রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের কারণে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না যানবাহন চালকরা। এনে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মহাখালী এলাকায় আছেন সহকর্মী ওয়ালুল সাকিব। সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর মহাখালীতে। এখানকার ফিলিং স্টেশনেও কিন্তু আমি ঠিক একই চিত্র দেখতে পাচ্ছি, যেমনটি আমি যে তেজগাঁও এলাকায় দেখেছিলাম। আমরা দীর্ঘ গাড়ির সারি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা যে সিএনজির একটি লাইন দেখতে পাচ্ছি এবং গাড়ির একটি লাইন দেখতে পাচ্ছি, এবং এই যে ফিলিং স্টেশনটি রয়েছে এখান থেকে যে সড়কের ওই পাশের মোড় পেরিয়ে কিন্তু লাইন চলে গেছে আরও বেশ খানিকটা দূরে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু তাদের দুর্ভোগের চিত্রগুলো আমাদের সঙ্গে তুলে ধরছিলেন। যে তারা বলছিলেন যে আজকে শনিবার তুলনামূলক কিছুটা চাপ কম রয়েছে, তারপরও প্রায় 2 থেকে আড়াই ঘন্টা কিন্তু এক একজনকে অপেক্ষা করতে হচ্ছে যে কাঙ্ক্ষিত গ্যাস পাওয়ার জন্য। তবে তারা বলছেন যে কর্মদিবসে কিন্তু তারা আরও বেশি ভোগান্তিতে পড়ছিলেন, বিশেষ করে 6-7 ঘন্টা 8 ঘন্টার মতো কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছিল গ্যাসের জন্য। আর তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত আজকে শনিবার কিছুটা চাপ কম হলেও বেশিরভাগ যে গ্যাস যে ফিলিং স্টেশন রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। সে কারণেই কিন্তু নির্দিষ্ট কয়েকটি যে ফিলিং স্টেশনে চাপ অতিরিক্ত পরিমাণে পড়ছে। আরেকটি অভিযোগ যেটি এখানকার যে চালকরা আমাদেরকে করছেন, যে গ্যাস এখানে যেসব স্টেশনে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু গ্যাসের চাপ অনেক কম রয়েছে। তো তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেই তুলনায় কিন্তু অনেক কম গ্যাস পাচ্ছেন। তারা বলছেন যে কারো 1000 টাকার গ্যাস প্রয়োজন হলে কিন্তু তারা 500 টাকার গ্যাসও পাচ্ছেন না। আর সিএনজি চালকরা বলছেন যে 200-300 টাকার গ্যাস নিতে গেলে তারা কিন্তু 100 টাকার গ্যাসও পাচ্ছেন না। তো বিশেষ করে সিএনজি চালকদের যে দুর্ভোগটা রয়েছে, তারা বলছেন যে তাদের যে জীবিকা নির্বাহ সেটিতে কিন্তু খুব ব্যাপক প্রভাব পড়েছে। তো তারা বলছেন যে তাদের যে জমার টাকা সেটিও কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে তুলতে পারছেন না। আর এদিকে যারা গ্যাস স্টেশন কর্তৃপক্ষ রয়েছেন তারাও বলছেন যে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু গ্যাস সরবরাহ করা হচ্ছে না। আর আমরা জানি যে আসলে যে বলা হচ্ছে মহেশখালীর যে ভাসমান যে এলএনজি গ্যাস টার্মিনাল যে যান্ত্রিক ত্রুটি, সেটির যে সমস্যার কারণেই কিন্তু আসলে এই সংকটটি রয়েছে। তবে কবে নাগাদ এই সংকটের সমাধান হবে সেটি কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট নয়। এই ছিল আমার কাছে মহাখালীর এই গ্যাস ফিলিং স্টেশন থেকে সবশেষ খবর। ফিলিং স্টেশনে দুর্ভোগের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম মহাখালী।